আপনাদের সবাইকে মিউট করে দিলেই মনে হয় ভালো হবে না? মিউট করে দিলাম। তো ওকে, তো আমরা হচ্ছে ক্যাম্পেইন অ্যাড রান করার জন্য যেটা করি, যে আমরা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে সাইন ইন করি। তো সাইন ইন করবো শুরুতে। সাইন ইন। তো সাইন ইন এর পর আমরা যে কোনো যেটা অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে চাচ্ছি সেটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর হচ্ছে আমাদের আজকের যে কোর্সেরই আমরা হচ্ছে অ্যাড কপিগুলো দেখব, মানে একটা ক্যাম্পেইন সেট আপ দিব। তো আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। তো নিউ ক্যাম্পেইনের পর আবারও নিউ ক্যাম্পেইন। তো নিউ ক্যাম্পেইনের পর হচ্ছে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ একটা সিলেক্ট করব, মানে আমাদের যেটা গোল। তো আমরা যাচ্ছি সেল ক্যাম্পেইন একটা সেট আপ দিতে। তো সেল ক্যাম্পেইন চালানোর জন্য আমরা সেলের উপর সিলেক্ট করব। তো এইটার উপর আমরা সিলেক্ট করে দিলাম। তো এরপর হচ্ছে আমরা এগুলো অত কিছু জানি না, কিছুই জানি না। এগুলো অ্যাডভান্স লেভেলে আমরা যখন কনভারসেশন ট্র্যাকিং করব তখন এগুলো শিখব। এবার আমরা কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর এখানে কি আসছে, সার্চ। এই সার্চ নিয়ে আমরা আমাদের হচ্ছে এখন একটু ক্যাম্পেইনে লেখাপড়া করতে হবে। তো ক্যাম্পেইনের সার্চ ক্যাম্পেইনটা আমরা কখন সিলেক্ট করব বা এটার কাজ কি, এগুলো আমরা একটু চিনব। তো সার্চ ক্যাম্পেইন সহজ কথা হচ্ছে গুগল সার্চ দেওয়ার পর যে সার্চ বারের নিচে যে অ্যাড শো করে। তো আমরা যখন এইখানে ধরেন কোনো কিছু সার্চ করব, ওয়েব হোস্টিং লিখে ধরেন আমরা সার্চ করেছি ওয়েব হোস্টিং। তো আমরা যখন ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, এই যে অ্যাডগুলো দেখতে পাচ্ছেন, এই যে অ্যাডগুলো আসলো এগুলো হচ্ছে সার্চ অ্যাডস। তো হ্যাঁ, বুঝতে পেরেছেন? কথা বলেন একটু। এই সার্চ অ্যাডস বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে ওকে। পেরেছি। স্যার আরেকবার বলবেন? তো সহজ কথায় আমরা গুগলে কোনো কিছু সার্চ করে যে অ্যাডস গুলো দেখতে পাই, শো করে, ওইগুলো হচ্ছে সার্চ অ্যাডস। ক্লিয়ার? জি এবার স্যার, হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স। এখন ভালো করে বুঝতে পারছি। তো পারফরম্যান্স ম্যাক্স অ্যাড কোনগুলো, যেগুলো হচ্ছে সহজ কথা, যাকে যাকে বলা হয় একের ভিতর সব, শুধুমাত্র শপিং অ্যাডস বাদে যে অ্যাডগুলো আমরা চালাবো সেইগুলো হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স অ্যাড। এটা ক্লিয়ার? ক্লিয়ার। আবার বলেন। এগুলো লিখবেন, আপনারা খাতায় নোট করে নেবেন। আমার ভয় যে রেকর্ডটা শুনে শুনে খাতায় লিখে নেবেন কোনটা সার্চ, কোনটা পারফরম্যান্স ম্যাক্স। সহজ কথাই হচ্ছে যাকে আমরা একের ভিতর সব বলবো, মানে সব অ্যাড চালানো যায়, শুধু শপিং অ্যাড চালানো যায় না। যেটা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার, নাম শুনেছেন না? ওই জি অ্যাডটা স্যার। বাদে সব অ্যাড আমরা চালাতে পারবো এই পারফরমেন্স ম্যাক্সে। ক্লিয়ার? এবার হচ্ছে ডিসপ্লে। তো ডিসপ্লেতে আমরা কিন্তু আগে এগুলো একদম ক্লিয়ার করেছিলাম। যা ওয়েবসাইটের ডিসপ্লেতে ভিডিও বা ছবি আকারে শো করে। সহজ কথা হচ্ছে ওয়েবসাইটের ডিসপ্লেতে অথবা ইউটিউবের ডিসপ্লেতে ভিডিও বা ছবি আকারে শো করে, সেটাই হচ্ছে ডিসপ্লে অ্যাডস। ক্লিয়ার? এবার ক্লিয়ার। হচ্ছে শপিং অ্যাডস। জি স্যার। তো শপিং অ্যাডস কোনগুলো? তো সার্চ বারের নিচে রেজাল্ট হিসেবে শো করে। এই শপিং অ্যাড দিতে হলে জিএমসি অর্থাৎ গুগল মার্চেন্ট সেন্টার ব্যবহার করতে হয়। তো এইগুলো গুগল মার্চেন্ট সেন্টার ইউজ করে যে অ্যাডগুলো শো করব, মানে ধরেন শপিং, সার্চ বারের নিচে লেখা লেখা আছে যে শো করেছে রেজাল্ট। তো শপিং অ্যাড মানে আপনাকে শপ নাও, গুগল মার্চেন্ট সেন্টার, ওটা আলাদা একটা মানে স্কিল। ওইখান থেকে অ্যাডগুলো পরিচালনা করতে হয়। তো ওইরকম যদি আমরা অ্যাড দেখতে চাই তাহলে হচ্ছে ওইগুলো কি শপিং অ্যাডস। বিভিন্ন প্রোডাক্ট থাকবে, বিভিন্ন শপার্স থাকবে, এক্সপ্লোর করতে হয়। তো আমরা যদি এইখানে একটু গুগলে সার্চ করি যে শপিং অ্যাডস কোনগুলো, ধর এখানে আমরা যদি লিখি শপিং অ্যাডস। তো শপিং অ্যাডস আমরা হচ্ছে ইমেজে আসি। এই যে দেখেন, এই ফরম্যাটগুলো হচ্ছে শপিং অ্যাডস। এই ছবিটাকে আমরা বড় করি। এই যে দেখতে পাচ্ছেন,
এইরকম যে অ্যাডগুলো দেখতে পাবেন স্পন্সর লেখা আসবে, এগুলো হচ্ছে শপিং অ্যাডস, এই যে রেড মার্ক অংশে। ওকে, এবার হচ্ছে আমরা আরেকটা দেখি, এবার হচ্ছে আমরা ভিডিওজ। তো হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? তো ভিডিওজ হচ্ছে ইউটিউবে ভিডিও চলমান অবস্থায় যে অ্যাডগুলো শো করে। এই যে আমাদের ইউটিউবে যখন ক্লাসগুলো দেখেন অ্যাড শো করছে না? হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। কোনো কোশ্চেন থাকলে প্রশ্ন করবেন। স্যার, আপনি যে সুন্দর করে বুঝাচ্ছেন, এখানে আর প্রশ্ন কি আছে স্যার? তো সহজ কথা হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও চলমান অবস্থায় যে ভিডিও অ্যাডগুলো দেখতে পাবো এগুলো হচ্ছে ভিডিও অ্যাড। এবার হচ্ছে ডিমান্ড জেনারেশন। তো ডিমান্ড জেনারেশনটা কি? তো আমরা হচ্ছে গুগল অথবা ইউটিউবের যে জিমেল আছে আমাদের, ইউটিউব অথবা জিমেল, যে ভিডিও চলমান অবস্থায় ইমেজ অ্যাড শো করে, মানে একটা ইমেজ চলে আসে, ইমেজে আমাদের ক্লিক করতে বলে, মানে একটা ইমেজ অ্যাড অথবা ভিডিও অ্যাড আসতে পারে, তখন আমরা বুঝে নিব এটা হচ্ছে ডিমান্ড জেনারেশন অ্যাড। তো ইমেজগুলো কিভাবে আসে? আপনি যখন দেখবেন যে ইউটিউবে ভিডিও দেখছেন, আপনার সামনে একটা ইমেজ চলে আসছে, স্পন্সর লেখা আসছে, অথবা গুগল দ্বারা বিজ্ঞাপন, এরকম কথা লেখা আসতে পারে। তো সহজ কথা এখানে কিন্তু সব, মানে সবটাই লেখা থাকে। হ্যালো, বুঝতে পারছেন? আর এই এখানে নয়েজগুলো এখানে কি শুধু কি ইমেজই আসবে, অন্য কিছু আসবে না, তাই তো? ইমেজ আর ভিডিও, এই যে দুইটা। ওকে, আমরা হচ্ছে ধরেন আজকে স্যার, এটা সার্চ, দেখান যায় না স্যার একটু? আমরা হচ্ছে সার্চ ক্যাম্পেইন, এগুলোটা নাও আসতে পারে এখন, কারণ ইমেজ সব সময় তো আপনাকে দিবে না, ও, এটা দেখতে দেখতে চলে আসে। জি জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে ভিডিও আর ডিমান্ড জেনারের মধ্যে পার্থক্যটা এই কি? পার্থক্য কি? এইটা পার্থক্য আপনি যখন এইটা নিয়ে অ্যাড চালাবো তখনই দেখতে পাবেন, আমরা একটা একটা করে তো চালাবো। আর এগুলো তো কথা শুনলেও পার্থক্যটা বুঝে নিতে পারবেন যে কোনটার কি পার্থক্য। ভিডিও হচ্ছে সহজ সহজ কথায় ভিডিও যে অ্যাড শো করবে ভিডিওর মধ্যে ওইটা, আর এটা হচ্ছে ইমেজ অ্যাড শো করবে। বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে জি আপনি হচ্ছে স্যার। এই ভিডিওটা জি আবার দেখবেন, তার ক্লিয়ার হয়ে জি। যাবেন। এগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ। ওকে, আমি আবার আপনাদের মিউট করে দেই, কারণ একজন হচ্ছে নাক ডাকছে না, প্রবলেম করছে উনি আমাদের। ওকে, আমরা ধরেন সার্চ ক্যাম্পেইনটা দেখতে যাচ্ছি, এটা সার্চ। এরপর হচ্ছে আমরা ওয়েবসাইট ভিজিট, মানে গুগল অ্যাডসে যদি আমরা অ্যাড রান করতে চাই আমাদের ওয়েবসাইট লাগবেই। তো আমরা চাচ্ছি যে ওয়েবসাইট ভিজিট নিতে, তো ওয়েবসাইট ভিজিটের উপর আমরা ক্লিক করব এবং এইখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। ওকে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা নিয়ে আসি। তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমরা কন্টিনিউ ক্লিক করব, এই যে নিচে কন্টিনিউ, এই কন্টিনিউর ওপর ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমাদের একটা ক্যাম্পেইন নেম দিতে বলবে। তো আমরা এখানে সুন্দর করে ক্যাম্পেইন নেম দিব। আমরা হচ্ছে সেলসের সার্চ টাইপে অ্যাড চালাচ্ছি, মানে সার্চে আমরা অ্যাডটা শো করাবো। এখন হচ্ছে আমাদের এইখানে দিব, আমাদের ধর আমরা ড্রিমার আইটি স্কুলের জন্য অ্যাডটা চালাচ্ছি, অথবা এখানে আপনার ক্লায়েন্ট যে থাকবে তার নাম দিবেন, আপনার নাম দিয়ে প্র্যাকটিস করার সময় করবেন। এটা দিলাম। এখানে আমরা কত তারিখে শুরু করছি এটা আমাদের অবশ্যই দিতে হবে আমাদের মনে রাখার জন্য। তো আজকে হচ্ছে 14 তো 14 সেপ্টেম্বর। এরপর হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করব, এই যে কন্টিনিউ। তো কন্টিনিউ ক্লিক করার পর আমরা হচ্ছে স্টার্ট নিউ এ ক্লিক করব। এবার আসি আমরা বিডিংয়ে চলে আসছি। তো বিডিংয়ে আমাদের যেহেতু সেল আমাদের দরকার, এই জন্য আমরা হচ্ছে কনভার্সনটা ইউজ করব। তো কনভার্সন সিলেক্ট থাকলো। যেহেতু আমাদের 15টা ওয়েবসাইটে সেল নাই, এজন্য আমরা এটা কিন্তু নিতে পারবো না। বুঝতে পারছেন? ওকে, আমরা হচ্ছে কনভার্সনটা নিলাম। এরপর হচ্ছে আমরা নেক্সটে চলে গেলাম। এখন হচ্ছে আমাদের লোকেশন টার্গেটিং। তো লোকেশন আমরা হচ্ছে অল বাংলাদেশে আমাদের অ্যাডটা দেখাতে চাচ্ছি, তো এটা আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তো আমরা হচ্ছে লোকেশনের ধরেন আমরা টার্গেট অ্যাডভান্স সার্চে যদি যাই, তো বাংলাদেশের আমি শুধু রাজশাহী অংশে দেখাতে চাচ্ছি। তো এখানে রাজশাহী, এই যে রাজশাহী চলে আসছে, এটাকে ইনক্লুড করে দিলাম।
তো রাজশাহীর আমরা কত মাইল করতে চাচ্ছি, এই যে একটা পেন আইকন আছে এটার উপর আমরা ক্লিক করব। তো আমরা ধরেন 20 না, আমরা হচ্ছে রাজশাহীর 50 কিলোমিটার আমরা দেখাতে চাচ্ছি। তো 50, আর এটা মাইল আছে এটাকে আমরা কিলোমিটার করে দিব। তো কিলোমিটার, এরপর হচ্ছে আমরা সেভ করে দিব। আমরা যদি আবার অ্যাডভান্সে যাই, 50 হয় নাই সেভ। 50 কি ইন্ডিয়ার ভিতর চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, এবার হয়েছে 50, দেখেন 50 নিয়ে এনেছে। তো আমরা চাচ্ছি কি যে ইন্ডিয়ার মধ্যেও চলে গেছে, তো যাক সমস্যা নাই। মানে যেহেতু রাজশাহী থেকে আমরা 50 মাইল নিয়েছি, মানে দুই দিক থেকে সে নিয়ে নিয়েছে, এই জন্য ইন্ডিয়ার ভিতরেও চলে গেছে। তো আমরা যদি শুধু রাজশাহীর মধ্যে নিতে যাই তাহলে আমাদের এই যে এইখানে আমরা আসব, এখানে এটাকে আমরা ক্রস করে দিব, রেডিয়াস ধরে এই যে পিন মোড করে নিব। তো ধরেন আমরা এটা কেটে দিই। তো এইখান থেকে আমরা ধরেন পিন মোড, এই যে পিন মোডটা অন করব এবং রাজশাহী, শুধুমাত্র আমরা রাজশাহী নিব। তো এটা আমরা কন্ট্রোল চাপ দিয়ে মাউসটাকে স্ক্রল করব। আমরা চাচ্ছি এই যে মোহনপুর থেকে এই পর্যন্ত রাজশাহী নিব আমরা। তো এইখানে আমরা ছেড়ে দিলাম। তো এইখানে দেখেন একটুকু চলে গেছে। তো আমরা আরেকটু উপরে এখান থেকে আমরা নিলাম। হ্যাঁ, এবার হচ্ছে দেখেন আমাদের খুব ভালোভাবে হয়ে গেছে। তো এবার আমরা সেভ করে দেব। তো আমরা চাচ্ছি যে এবার হচ্ছে কিছু অংশকে রেস্ট্রিকশানে রাখবো। তো রেস্ট্রিকশান আমরা মনে করেন পাবনা জেলাকে আমরা রেস্ট্রিকশান রাখবো, পাবনা। পাবনা অ্যাড লোকেশন ব্ল্যাক, এটার উপর টিক মারে দেবো এবং এখানে আমরা পাবনা সার্চ করব। পাবনা, তো পাবনা কোনছে? বাংলাদেশে। পাবনা আছে বাংলাদেশে, তো বাংলাদেশ আমরা এখানে সার্চ করব, বাংলাদেশ। এবার হচ্ছে সার্চ, এই যে দেখেন পাবনা ডিস্ট্রিক্ট রাজশাহী। তো এইটাকে আমরা টার্গেট করলাম। এইটাকে আমরা চাচ্ছি যে এক্সক্লুড করতে, মানে এইটা তো এখন টার্গেট করলাম আমরা, তো আমরা এইটাকে এক্সক্লুড করব। এই জন্য আমরা কি করব দেখেন, এটাকে আমরা এইখানে রেখে দিব। তো এইখানে আমরা পাবনা করব এখন। এবার সার্চ করব। তো এইখানে দেখেন টার্গেট যদি করি তাহলে হচ্ছে আমরা যদি টার্গেট করি তাহলে হচ্ছে টার্গেট, আর যদি আমরা এক্সক্লুড করি তাহলে হচ্ছে এটা কি হবে, রেস্ট্রিকশন এরিয়া হবে, মানে আমাদের অ্যাডটা শো করবে না। তো আমরা এক্সক্লুড করে দিব, দেখেন রেড মার্ক হয়ে গেছে, ওই জায়গাগুলোতে আমাদের অ্যাডটা শো করবে না। এবার হচ্ছে সেভ করে দেব। ওকে, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বাংলাদেশে অ্যাড দেখাবো, ওই রেস্ট্রিকশন থাকলো। এবার হচ্ছে বেঙ্গালি, যেহেতু আমরা বাংলাদেশ অ্যাড চালাবো অবশ্যই আমাদের ল্যাঙ্গুয়েজ, মানে মাতৃ ল্যাঙ্গুয়েজ যেটা সেটাও নিতে হবে। তো অডিয়েন্স সেগমেন্ট আমাদের, আমরা যেহেতু নতুন ক্যাম্পেইন চালাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ইউজ করার দরকার নাই। তো এইখানে দেখেন বড ম্যাচ কিওয়ার্ড। তো আপনি যদি শুধুমাত্র বড ম্যাচ নিয়ে অ্যাড চালাতে চান তাহলে এটা সিলেক্ট করে দেবেন, আর এটা চাইলে অফ করে দিতে পারবেন। তো এখানে আপনি অফ করে ইউজ ম্যাচ টাইপ আপনি সিলেক্ট করতে পারেন। আর এটা যদি অন করেন বড ম্যাচ, মানে আপনি সব কিওয়ার্ড নিতে পারবেন, এখানে কোন দিক নির্দেশনা দিতে হবে না। তো আমরা বড ম্যাচ টাইপ দিয়ে আজকে দেখব। এরপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। তো নেক্সটে আসার পর যে এআই দ্বারা বিভিন্ন অ্যাসেট জেনারেশন আসছে কিওয়ার্ড, এইগুলোকে আমরা স্কিপ করে দেবো আর কি, কারণ আমরা ম্যানুয়ালি সব কিছু দেখব। এখানে আমাদের অ্যাড গ্রুপের একটা নেম দিতে হবে সুন্দর করে। এই যে এইখানে অ্যাড গ্রুপের আমরা একটা সুন্দর করে নাম দিব। তো আমরা চাচ্ছি এইটা হচ্ছে ডিমারের আমরা অ্যাড চালাচ্ছি। তো ডিমারের আমরা সেল ক্যাম্পেইন চালাচ্ছি, সেলের হচ্ছে সার্চ। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 14 সেপ্ট। এইভাবে আমরা নামগুলো দিব এবং আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের আমরা কিছু লিস্ট আমরা দিব। ধরেন আমাদের ডিজিটাল মার্কেটিং, এখানে এই ওয়েবসাইট যেহেতু ডিজিটাল মার্কেটিং নেই আমরা ডিজিটাল দিলাম, তারপর গ্রাফিক ডিজাইন, এইরকম ধরেন আমরা কিছু নেওয়ার পর এখান থেকে ধরেন আমরা অ্যাপ্লাই অলে করে দিব যে আমরা এই কিওয়ার্ডগুলোতে অ্যাড চালাতে যাচ্ছি। তো এইগুলো কিন্তু আপনাদের রিসার্চ করাই থাকবে, ওইখান থেকে আপনাদের নিয়ে আসতে হবে। তো ওই ধরেন যে আমাদের যে নোট আছে, তো নোটটা কই দেখি, এই যে কিওয়ার্ড রিসার্চের টেমপ্লেট, এই নোটটা আছে, এই নোটে আপনার কিন্তু রিসার্চ করাই থাকবে। ধরেন এই যেগুলো আপনার রিসার্চ করা আছে, ধরেন এই যে এগুলো আমাদের রিসার্চ করা আছে, এগুলোকে আমরা ধরেন নিয়ে নিলাম।
আর আপনারা আমাদের সিটটাকে কি করেছেন? হ্যালো, আমি এডিটর দিয়ে দিছিলাম ভুইলা, আপনারা তো কয়টা 3টা সাইড বানাইছেন সিট। এইটা দিয়েই প্র্যাকটিস করছিলেন আপনারা? হ্যালো, কথা বলেন ভাই। আপনারা এইটা দিয়েই না প্র্যাকটিস স্যার করেছেন? এই যে এগুলো এগুলো কে রিসার্চ করেছে সালোয়ার কামিজের? এটা কে করছে? কেউ কেউ করছে মনে হয়। আমার কিওয়ার্ডগুলো হটাই দিয়েছেন, আপনারা রিসার্চ করেছেন এখানেই। 3জন করেছে। এজন্য 3টা স্লাইড বানাইছে, দেখেন এই যে 1টা 2টা 3টা। যেটা একজন করেছে এখানে আবার কিওয়ার্ডের নাম নাই। এগুলো কেন করেছেন? ওকে, যা করেছেন করেছেন, আমরা হচ্ছে যাই। ধরেন আমাদের মনে করেন এগুলো কিওয়ার্ড, এখানে কপি করে তখন দিয়ে দিতে হবে আপনাদের কিওয়ার্ডগুলো, বুঝছেন? এইভাবে মানে অ্যাড চালানোর জন্য ফাইনাল যে কিওয়ার্ডগুলো থাকবে সেইগুলো। তো মনে করেন আমাদের ওই কিওয়ার্ডটিতে আমরা অ্যাড চালাবো আমাদের ওই টপিকের ওপরে। তো অ্যাপ্লাই অল করে দিলাম। মানে আমরা সব কিওয়ার্ড কি বড ম্যাচে দেখাবো, মানে সব বড ম্যাচ মানে আমরা তো জানি জানি না বড ম্যাচ মানে কি? জি স্যার বলেন বড ম্যাচ কি? আর যদি আমরা সবাইকে অ্যাড দেখাতে চাই তাহলে অনলাইন শপিং সিলেক্ট করে এই টার্গেট ক্যাম্পেইনটা আমরা করব। ওকে, তো এইখানে হচ্ছে আমরা এই যে আমাদের আসল জিনিসগুলো এখানে দেখব। তো আমরা এখানে পাথ করে দিতে পারি, মানে এই এই যে সাইজটা এটা কত, এটা আমরা ধরেন 10 15 করে দিই, 10 15। তো 15 করার পর মানে এখন আমরা অ্যাডসের কাজ কিন্তু চলে আসছি, মানে অ্যাডভান্স একটু। তো এখানে কলস আছে, আমরা হচ্ছে এগুলো কলস নেব না, আমরা হেডলাইনগুলো নেব। তো হেডলাইনগুলো আমরা কিভাবে লিখব? চ্যাট জিপিটির কাছে আমরা লিখে নিব। তো এইখানে আমরা চ্যাট জিপিটি ওপেন করব। তো তাকে আমরা কি বলতে পারি তাসফিকুর? স্যার বলতে পারি প্লিজ গিভ মি সাম হেডলাইন ফর মাই গুগল অ্যাডস সেলস। স্যার এটা সার্চ ক্যাম্পেইন ছিল তো। ওকে, হ্যাঁ, আমরা হচ্ছে তাকে সার্চ থামেন ক্যাম্পেইন দেখেন। আমরা হচ্ছে প্রথমে তাকে গুগল অ্যাডসের আমাদের ল্যান্ডিং পেজটা দিয়ে দিব। তো গুগল সার্চ অ্যাডস ল্যান্ডিং, সরি ল্যান্ডিং পেজ ইউআরএল। তো ইউআরএলটা আমাদের ওই যে ইউআরএল দিয়েছিলাম আমরা দিয়ে দিব, এটা ডিমার আইটি স্কুল, এইটা ইউআরএল ছিল। এটা আমরা তাকে দিয়ে দিব, সে যেন একটু লেখাপড়া করতে পারে। তো নিচে আমরা হচ্ছে দিয়ে দিব ইউআরএলটা। তো এইখানে হচ্ছে আমরা লিখবো যে গিভিং, কি আমরা হেডলাইন খোঁজার জন্য এসেছি না এখানে? জি স্যার ওকে, তাই হচ্ছে প্লিজ রাইট সাম রাইট গুগল অ্যাডস হেডলাইন্স হেডলাইন্স ফর, না সার্চ আমরা হচ্ছে বলে দিতে কয়টা, আমরা 10টা চাইলাম, 10টা 10 হেডলাইন্স। কত, 30 ক্যারেক্টার না কত লাগবে এটা আমরা একটু দেখে নিই। 90 ক্যারেক্টার। 90 ক্যারেক্টার। তো এখানে ডেসক্রিপশন হচ্ছে, সরি এটা তো হেডলাইন না, ডেসক্রিপশন। তাহলে আমরা ডেসক্রিপশন লিখবো এখানে, হেডলাইনের জায়গায় ডেসক্রিপশন। ডেসক্রিপশন কত, 90, তাহলে 80 আমরা লিখবো, 80 ক্যারেক্টার। ক্যারেক্টার ইন দিলে স্যার ভালো হয়। ইন 80 ক্যারেক্টার। চলেন দেখা যাক কি দেয়। তো দেখেন সে সুন্দর করে আমাদের লিখে দিচ্ছে, ডিমার আইটি স্কুল সম্পর্কে কিন্তু লিখে দিচ্ছে। তো মাস্টার আইটি স্যার বলছে, প্রথমটা স্কেলস, এনরোল নাও, এইটা ধরেন আমাদের সাথে যাবে। আর এই যে এই ডট মট এগুলো ক্লোন মলন, মানে এগুলো কিন্তু আমরা এগুলা নিতে কেটে নিতে দিতে পারবো না, হবে। এগুলো কিন্তু দেওয়া যাবে না, ইউজ করাই যাবে না, ভয় লসান ধরবে না হলে। তো ডেসক্রিপশনে আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা কমপক্ষে কয়টা, 4টা অ্যাড করতে হবে বলেছে। তো 4টা আমরা যেগুলো ভালো মনে হবে ওইগুলো আমরা নিব। আর এগুলো কিন্তু ভালো করে ক্লায়েন্টের যেই টপিকে মানে আপনি অ্যাড রান করবেন সেই টপিক নিয়ে আপনাকে রিসার্চ করে দিতে হবে। ওকে, আমরা হচ্ছে আর 2টা হয়েছে, আরও নিব। তো এই জন্য এই যে প্লাস ডেসক্রিপশনের উপর ক্লিক করব।
এখান থেকে আমরা ধরেন লার্ন স্কিল ফার্স্ট এইটা নিলাম এবং হচ্ছে আমরা এখানে বসাই দিলাম। আমাদের আরেকটা নিতে হবে, তাহলে হচ্ছে আমাদের এটা কমপ্লিট হবে। আরেকটা আমরা হচ্ছে কোনটা নিতে পারি, লার্ন ইউর শিডিউল, এটা কি ভালো লাগছে? হ্যাঁ, ওকে, এইটা হচ্ছে আমরা দিলাম এখানে। এখানে দেওয়ার পর আমরা হচ্ছে আইডিয়া নিব যে কি করলে মানে হবে। সে বলছে রিকমেন্ডেশন করছে ইউআরএল ইউর অ্যাড গ্রুপ, মানে করতে বলছে, একটু ইউনিক ভাবে লেখার ট্রাই করতে বলছে। তা আমরা ইউনিক ভাবে লিখবো, আরও একটা অ্যাড করে দিতে পারি। কি বলছে, ইউ হ্যাভ ইন্টারেড দ্য ম্যাক্সিমাইজ নাম্বার অফ ডেসক্রিপশন টু অ্যাড এ ডেসক্রিপশন রিমুভ অ্যান্ড এক্সিস্টিং অন, মানে একরকম যদি হয় এগুলো আমাদের রিমুভ করে দিতে বলছে। এখানে তার কি আমাদের পছন্দ হয়নি? আর হেডলাইনগুলো আমাদের হচ্ছে দিতে হবে। এবার হচ্ছে আমরা হেডলাইনগুলো আগে নিয়ে আসি, ওইটা পরে দেখছি। এবার আমরা সেম কথাই থাকবে, শুধু ডেসক্রিপশানের ওইখানে আমরা হচ্ছে হেডলাইন করে দিব। ডেসক্রিপশান আমাদের কই, এই যে এখানে ডেসক্রিপশান ছিল না, ওইখানে আমরা হেডলাইন করে দিব। হেডলাইন হচ্ছে 30 ক্যারেক্টারের হয়। আগে হেডলাইনটাই নিতে হইতো, হেডলাইন্স 30 ক্যারেক্টার, এটা আমরা 25 করে দিই। এক্সপার্ট আইটি ট্রেনিং অনলাইন, ওকে, এইগুলো নিয়ে ওকে এখানে দিলাম। তারপর হচ্ছে আমরা লার্ন আইটি, ওয়েলকাম টু ডিমার আইটি স্কুল, এইখানে আমরা দিয়ে দিই টপ আইটি কোর্স অ্যাভাইলেবল। এটা হচ্ছে ডিমার আইটি স্কুল ওপেন নাও, এইটা না মানাচ্ছে না। বুস্ট ইওর আইটি নলেজ, এটা যাচ্ছে। এখানে আমাদের কিছু আইডিয়াও দিয়েছে দেখেন গুগল, যে তুমি এভাবে দিতে পারো। ওকে, আমাদের এইখানে কয়টা দিতে হবে বলছে, মিনিমাম মানে 15টা সর্বোচ্চ দিতে পারবো, তো যত বেশি দিব তত ভালো। তো এইখানে আমরা আরো বলি যে আরো আমাদের কিছু লিখে দাও। ফিউ, ফিউ মানে আরো না, দিচ্ছে না? জি, জি স্যার, ফিউ মানে কিছু, ও কিছু। মোর মানে আরো। তারপরও তো দিয়ে দিয়েছে, আমরা ভুল লিখেছি নাকি? যাক দেখ। এবারই মনে হচ্ছে আর আগের বার চাইতে বেশি ভালো দিয়েছে। ওকে, আমাদের হেডলাইন কমপ্লিট। আরো আমরা একটা অ্যাড করে দিই, ইউনিক করতে হবে। ইউনিক করলে কি হবে, আমাদের এই যে ইউনিকেরটাও কমপ্লিট হবে। এগুলো কিন্তু আমাদের সব কমপ্লিট করতে হবে। দেখেন ইউনিকেরটাও কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের শুধু আছে ইনক্লুড পপুলার কিওয়ার্ড, এইটা শুধু বাকি আছে আমাদের। এই যে পপুলার কিওয়ার্ড বলছে এগুলো, তো এগুলো আমরা কপি করে নেব। এরপর হচ্ছে আমরা কিওয়ার্ডের মধ্যে ভরতে হবে। তো দেখেন আমাদের এইটা এখন প্রায় হয়ে গেছে। আমরা আরো রিসার্চ করব, এখানে একে দিয়ে দিব এবং হচ্ছে আপডেট, ইয়েস, রিপ্লেস, মানে আমাদের যেহেতু এখন রিসার্চ করার টাইম নাই, কারণ এগুলো আমাদের আগেই আমরা শিখে নিয়েছি। ওকে, আমরা এটাই অ্যাপ্লাই করে দিলাম। আমাদের এখন কিওয়ার্ড রিসার্চ করার অত টাইম নাই,
অথবা চ্যাট জিপিটির কাছ থেকে আমরা নিয়ে আসতে পারি যে বোয়িং কিওয়ার্ড ফর গুগল সার্চ অ্যাডস। আমাদের এই যে এই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিব, তারপর হচ্ছে তাকে কি করব, দেখেন সে আমাদের কিওয়ার্ডগুলো লিখে দিচ্ছে। ওকে, তো আমরা এই 10টা কিওয়ার্ড নিয়ে নিয়ে এর কাছ থেকে, এবং এখানে হচ্ছে আমরা দিয়ে দিই কিওয়ার্ডের মধ্যে। কিন্তু আপনার এখান থেকে নেই, যে এটা কিন্তু ক্লায়েন্টকে এগুলো যে দিতে হয়, যেগুলো যেগুলো দেখানো হয়েছে না ওইখান থেকে। ওকে, তো এবার হচ্ছে আমরা চলে আসি নিচে। তো নিচে আসার পর আমরা হচ্ছে এখানে দেখেন বিজনেস নেম অ্যান্ড লোগো বলছে, তো গেট অ্যাক্সেস এ আমরা ক্লিক করব। তো গেট অ্যাক্সেসে যদি ক্লিক করে আমাদের হচ্ছে বিজনেস ভেরিফিকেশানে নিয়ে আসবে, যেটা আমরা আগেই শিখাইছিলাম আপনাদের, আইডেন্টি ভেরিফিকেশান, মনে আছে? তো এখানে যদি আমাদের মানে ক্লায়েন্টের না করা থাকে, এটা হচ্ছে করে নিতে হবে, কারণ হচ্ছে আমাদের এই যে এরকম অ্যাড শো করবে না। আমরা যখন ধরেন হোস্টিং লিখে সার্চ করছি না, বিজনেস নেম, এই যে এরকম হচ্ছে অ্যাড শো করবে না, যে একটা নাম, হোস্টিংয়ের যেমন নাম আছে, লোগো আছে, এই দুটো শো করবে না, শুধুমাত্র ওয়েবসাইটটা দেখাবে। আমরা এই জন্য এটা আমাদের করতে হবে, আমাদের যেহেতু নাই, এই জন্য কি হচ্ছে আমাদের বিলিংটা সেট আপ দিতে বলছে। তো আমরা এটা করব না, আমরা হচ্ছে মনে রাখবো যে এটা আমাদের ক্লায়েন্টের যদি গুগলে আমরা সার্চ অ্যাডস চালাতে চাই, সার্চে যদি তার লোগো এবং নামটা দেখাতে চাই, তাহলে আমাদের বিলিং সেট আপটা দিতে হবে, মানে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা করে রাখতে হবে। ওকে, তো এটা এখন আমরা করব না, এটা যখন ক্লায়েন্টের কাজ করব তখন এটা করব। এবার হচ্ছে সাইট লিঙ্ক। তো সাইট লিঙ্ক হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মানে সাইট লিঙ্ক তৈরি করতে পারি, যে এখানে যে অ্যাড লিঙ্ক চলছে, এই যে দেখেন ছোট ছোট যে এইগুলো, এগুলো হচ্ছে সাইট লিঙ্ক বলা হয়। এই যে এইটা হচ্ছে একটা সাইট লিঙ্ক, তারপর হচ্ছে এইটা একটা সাইট লিঙ্ক, এগুলো কিন্তু ছোট ছোট একটা সাইট লিঙ্ক। তো এইগুলো এখন আমরা তৈরি করা শিখব। তো এখন আমরা যতটুকু করেছি, এই যদি আমরা প্রিভিউটা দেখি, দেখেন এই যে এরকম, কিন্তু আমাদের সাইট লিঙ্কগুলো তৈরি করা শিখতে হবে। চলেন এখন আমরা সাইট লিঙ্ক তৈরি করা শিখি। তো আমরা ধরেন কল আউট এক্সটেনশন অ্যাড করতে চাচ্ছি, অথবা আগে সাইট লিঙ্ক। তো সাইট লিঙ্ক অন, তো সাইট লিঙ্ক অনে আমরা ধরেন করে দিলাম যে আমাদের কোর্স আছে ধরেন ডিজিটাল মার্কেটিং এর। তো ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্সটা অ্যাড হয়ে গেছে। তো এবার ধরেন এখানে আমরা ফাইনাল ইউআরএল দিতে হবে কার, ডিজিটাল মার্কেটিং এর। আমরা চলে আসবো ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আমাদের আসার পর এই যে ডিজিটাল মার্কেটিং এই ইউআরএলটা, যদি ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারতেন, ওই প্রোডাক্টের ইউআরএলটা এভাবে কপি করে এই জায়গাখানে ফাইনাল ইউআরএলে দিতে হবে। ফাইনাল ইউআরএলে দেওয়ার পর আমরা হচ্ছে এখন প্রথমটা আমাদের শেষ, আমরা চাইলে মানে ডেসক্রিপশন লিখতে পারি, না দিলেও সমস্যা নাই। এবার হচ্ছে দ্বিতীয় সাইট লিঙ্ক। তো দ্বিতীয় সাইট লিঙ্কে আমরা হচ্ছে ধরেন গ্রাফিক ডিজাইন কোর্স। তো এইখানে ধরেন আমাদের ফাইনাল ইউআরএলে আবার সেম ভাবে গ্রাফিক ডিজাইনের লাগবে। তাহলে আমরা চলে আসলাম এবার গ্রাফিক ডিজাইন আমরা কপি করলাম, এইখানে ফাইনাল ইউআরএলে দিয়ে দিলাম। এবার হচ্ছে 3 নাম্বার সাইট লিঙ্ক। তো 3 নাম্বারে আমরা ধরেন অ্যাড করে দিলাম স্পোকেন ইংলিশ। এইবার হচ্ছে আমাদের লাগবে স্পোকেন ইংলিশের, মানে যেইটা যেই রিলেটেড সেই রিলেটেড আমরা হচ্ছে লিঙ্কগুলো ইউজ করব। তো স্পোকেন ইংলিশ 4 নাম্বার ধরেন আমরা সাইট লিঙ্ক তৈরি করব। ধরেন এখানে আমরা দিয়ে দিলাম যে গুগল অ্যাডস কোর্স। তো এখানে আমরা গুগল অ্যাডসের যদি আমাদের থাকে তাহলে আমরা দিব, অথবা আমরা এই যে ফ্রি কোর্সের এই লিঙ্কটা দিয়ে দিলাম এখানে। এখানে আমরা ফ্রি কোর্স লিখে দিতে পারি, এটা গুগল অ্যাডস না দিয়ে আমরা ধরেন ফ্রি কোর্স লিখে দিলাম যে ফ্রি কোর্স। তো এখানে আমরা ফ্রি কোর্সের লিঙ্কটা দিয়ে দিব, এবং হচ্ছে আমরা ক্রিয়েট করে দিব। তো ক্রিয়েট,
এখন যদি একটু আমরা প্রিভিউ দেখি চলেন। এখন দেখেন এই যে আমাদের সাইট লিঙ্কগুলো তৈরি হয়েছে এভাবে। আমরা এর প্যাড যদি ছোট করে নিই তাহলে হচ্ছে আমরা একসাথে 4টাই দেখতে পাবো। 2টা, এইটাকে আমরা করে দিলাম 0। এই যে দেখেন একসাথে 3টা দেখতে পাচ্ছেন? ও আপনাদের মিউট করা আছে, সরি। হ্যাঁ মিউট তো করা নাই। হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে দেখেন এইভাবে শো করবে। তো আমরা যখন কোনো এই যে আমরা যখন অ্যাডগুলো দেখছিলাম, এই যে সাইট লিঙ্ক তৈরি করা আছে দেখছেন? এই যে নেম চিপের এগুলোর মধ্যে যদি ক্লিক করেন না, আপনাকে এক একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা যেমন এই 4টা তৈরি করলাম না, এই 4টাই কিন্তু তৈরি করলাম। একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, একটা ওয়েব ডিজাইন, এভাবে আমরা আরো তৈরি করতে পারতাম। তো ধরেন আমরা 4টা করে দেখালাম, এই যে এইভাবে শো করবে। তো সাইট লিঙ্কগুলো কিভাবে শো করবে বুঝতে পেরেছেন? এর মধ্যে কিন্তু আলাদা আলাদা লিঙ্ক আছে। ধরেন এই যে হোস্টিং এর উপর ক্লিক করলে আলাদা লিঙ্ক নিয়ে যাবে আপনাকে। জি স্যার, বুঝতে পারছি। ধরেন আপনাকে এই যে টাইপ অফ ওয়েব হোস্টিং এ নিয়ে গেলে আরেক জায়গায় নিয়ে যাবে। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, তো এইবার হচ্ছে আমরা আরো একটু অ্যাডভান্সে যাই। তাসফিকুরের ফ্যামিলি নয়েজ আসছে। ওকে, একটু সতর্ক থাকেন ক্লাসগুলোতে। এবার হচ্ছে আমরা কল আউট এক্সটেনশন অ্যাড করতে পারি আমাদের বিজনেসের সাথে। যদি এই কল আউট এক্সটেনশনগুলো যায় তখন আমরা এগুলো ইউজ করতে পারবো। তো কল আউট এক্সটেনশন এভাবে দেখা যায়, এই যে সাদা অংশটুকু। তো এগুলো হচ্ছে আমরা চাইলে অ্যাড করতে পারি, না চাইলে আমরা ধরেন তাও শিখি চলেন। তো আমরা চ্যাট জিপিটির কাছে লিখে নিব যে প্লিজ রাইট, এখানে আমরা কত 25 গুগল অ্যাডস কল আউট টেক্সট। আমরা হচ্ছে 10টা চাইলাম, 10টা 10 কল আউট টেক্সট 25 ক্যারেক্টার। না 20 ক্যারেক্টার চাইলাম যেন সঠিক দেয়, ধরেন এই যে এরকম দেবে। ওকে, এইটা ধরেন 100% অনলাইন কোর্স, এটা আমরা কপি করে এইখানে বসাই দিলাম। এগুলো কোথায় বসছে দেখেন, এই যে 100% কোর্সটা কোথায়, এই যে নিচে কিন্তু হয়েছে। ধর আমরা আরো একটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমরা সার্টিফিকেশন এটা নিতে পারি। এগুলো কোথায় আটকে গেলে আমাকে কোশ্চেন করবেন যদি বুঝতে অসুবিধা হয়। এগুলো কিন্তু এই যে নিচে অ্যাড হচ্ছে, বুঝতে পারছেন কোথায় অ্যাড হচ্ছে? এর নিচে। কিন্তু আমাদের এই অ্যাডে দেখেন, এই অ্যাডে কি লোগো বিজনেস নাম দেখতে পাচ্ছেন? এখানে বিজনেস নেম থাকার কথা, এখানে হচ্ছে লোগো থাকার কথা, কিন্তু আমরা পাচ্ছি না। এই জন্য কারণ অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করা নাই এই অ্যাড অ্যাকাউন্টে। ওকে, ধরেন আমরা সেভ করে দিলাম, অ্যাপ্লাই। এইটুকুর কাজ আমাদের শেষ। এবার হচ্ছে আমরা মোর অ্যাসেটে আসতে পারি। তো এখানে আমরা চাইলে যদি কোনো প্রমোশন আমাদের থাকে, আমরা ধরেন লিড ফর্ম যদি ক্রিয়েট করতে চাই এখান থেকে করতে পারবো। প্রাইস মানে আপনি যদি যেমন ফুড পান্ডা, আমরা যদি এখানে ফুড পান্ডা লিখি, ফুড পান্ডার কিন্তু বিভিন্ন প্রাইস দেওয়া থাকে, যে এইটা হচ্ছে এই পান্ডা, এই যে ফুড পান্ডার অ্যাড চলছে দেখেন, এই যে তাদের যেগুলো, এগুলো আমরা শিখবো সবগুলোই। তাদের কিন্তু সাইট লিঙ্ক কিভাবে তৈরি করা আছে, ডেসক্রিপশন দেওয়া, এগুলো কিন্তু ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনটা যদিও দেই নাই কারণ সময় লাগবে এজন্যই। এর নিচে ডেসক্রিপশন দিলে এইভাবে শো করবে, আর এগুলো কিন্তু সাইট লিঙ্ক। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি স্যার। এই যে দেখেন সাইট লিঙ্কগুলো তারা অনেকগুলো 5টা করে তৈরি করেছে, এই জন্য এখানে বড় বড় করে নিচে চলে আসছে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন নেক্সটে চলে যাই, এটাকে ডান করে দিব। আচ্ছা, এই জিনিসটা তো বড় কেন? আমাদের তো অনেক ছোট দেখা যাচ্ছে। আপনাদের এখানে ছোট দেখা যাচ্ছে বলতে? ডেসক্রিপশন নাই জন্য। এইখানে ছোট না, দেখা যাচ্ছে। না সাইট লিঙ্ক গুলো যখন আপনি মানে দেখাচ্ছেন তো এটা ছোট দেখা যাচ্ছে না। এখানে এটা দেখতে পাবেন একটু, এটা তো আমাদের ছোট অংশে প্রিভিউ দেখাচ্ছে। ওকে, এবার হচ্ছে বাজেট। তো আমাদের বাজেট আমরা ম্যানুয়ালি কাস্টম সেট আপ করবো।
তো আমাদের ক্লায়েন্টের বাজেট হচ্ছে মনে করেন ডেইলি বাজেট $20। $20 রেজাল্টটা কেমন আসছে দেখা যাক। $20 উইকলি ধরেন আমাদের একটা ধরেন এই দিচ্ছে 47.7 এবং কস্ট হতে পারে মানে একটা কনভার্সনে কস্ট হতে পারে কত বলছে 2.94 মানে এটা একটা হচ্ছে মানে তারা ধারণা করছে এত কস্ট হতে পারে। আর আমাদের উইকলি মানে হচ্ছে আমাদের 7 দিনে খরচ হবে $140। ওকে, তো এবার হচ্ছে আমরা নেক্সটে যাব। তো বাজেটিং নিয়ে তো আমাদের এর আগে মানে ধারণা দেওয়া হয়েছে, লেখাপড়া করা হয়েছে। এবার হচ্ছে আমাদের এইখানে কোনো প্রবলেম আছে কিনা আমরা চেকিং করব। মানে এই পর্যন্ত আমাদের যা যা করে আসছি কোনো জায়গায় প্রবলেম নাই। প্রবলেম ছিল কি কোনো জায়গায়? যে দেখেন এগুলো না সব টিক মার্ক আছে। এখন হচ্ছে রিভিউতে চেকিং হতে মানে নেটওয়ার্কের জন্য একটু টাইম নিচ্ছে, এখন গুগল অ্যাডস একটু প্রবলেম করছে। তো আমরা হচ্ছে পাবলিশটা করব না, হ্যাঁ। এখানে আসার পর আমরা যেটা করব এই চেক ইনটা মানে ইরোডটা চেক হবে। যদি ইরোড থাকতো এখানে উঠে যেত, যে এখানে উঠে যেত লাল বাতি জ্বলতো। তো যেহেতু কোনো প্রবলেম না, এটার নেটওয়ার্কের জন্য চেকিং হোক। আমরা হচ্ছে এটাকে ড্রাফটে সেভ করে দেব। তো ডিসকার্ড করে ড্রাফটে রেখে দিলাম অথবা কেটে দিলাম, মানে আমাদের ওইটা আর দরকার নাই। তো এই পর্যন্ত আমরা এই যে ক্লাসটা করলাম এই পর্যন্ত বুঝতে পারলেন কিনা, এবং অ্যাড কপিগুলো আমরা চ্যাট জিপিটির সাহায্যে লিখে নিয়ে আসলাম যেভাবে। অ্যাড কপি সম্পর্কে আপনার কি ধারণা আছে? অ্যাড কপি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আপনাদের একটা নোট দেওয়া হয়েছিল, নোটেই বিস্তারিত লেখা ছিল। চলেন আরেকটু আমরা পড়ে আসি। ওই অ্যাড কপি এই যে এই নোটে আছে হয়তো। এই যে অ্যাড কপি। অ্যাড কপির কাজ হচ্ছে কি আপনি কোনো পেজে অ্যাড রান করাতে চান, ওইটার যে কিছু লিখতে হয় না প্রাইমারি টেক্সট বা অ্যাড লাইব্রেরি বিভিন্ন ধারণা, ওইগুলো হচ্ছে ধরেন একটা অ্যাড কপি। আর আমাদের ইমেজ আমরা যে অ্যাডগুলো চালাবো এর সাইজ কত এটা সব নিচে চলে আসবে না, যে এখানে সুন্দর করে দেওয়া আছে। ডিসপ্লে অ্যাডের জন্য কত, তারপর হচ্ছে সার্চ অ্যাডের জন্য কত, এখানে সব কিছু দেওয়া আছে আপনাকে। সার্চ অ্যাডের জন্য তো কোনো ইমেজ লাগে না, লাগে কি বলেন? গুগলের সার্চ অ্যাডে আমরা কি কোনো ইমেজ ইউজ করলাম? না না লাগে না, না। কিন্তু ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে লাগে। এই জন্য ডিসপ্লে অ্যাডের মানে সব সাইজ আপনাকে দেওয়া আছে, এখানে দেখে নেবেন। আর এখানে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কি কি নেবেন এটাও তো আপনাদের দেওয়া আছে না। এই যে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কি কি দরকার হবে অ্যাড রান করার জন্য, একটা ল্যান্ডিং পেজ, তার কিছু মাদার কিওয়ার্ড মিনিমাম 5টা, তারপর হচ্ছে তার যদি কম্পিটিটর থাকে ওগুলো আমরা বের করে নিতে পারবো। এই দুটো পাইলেই আমরা এই কম্পিটিটরকে এটা আমরা খুঁজে বের করতে পারবো। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা হোমওয়ার্কটা জি আপনাদের স্যার। দিয়ে দিই, থামেন একটা মিনিট। আমাদের আজকে ক্লাস থামেন 20 নাম্বারেরটা ওপেন করা হয়নি, একসাথে করে দিতে হবে। রেকর্ডটা স্টপ করে দিলাম।